শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার গ্রামারের পদ্ধতিতে নির্ণয়কের সাহায্যে সমাধান করো এই ম্যাথটি সলভ করে দিব। তো দেখো, প্রদত্ত সমীকরণ জোট এটা দেওয়া আছে। তো এটা নিয়ম কি, এই যে এক্স এর সহ কত 3 না, এখানে 3 লিখছি। ওয়াই এর সহ কত 2, এই যে 2। জেড এর সহ কত -1, এই যে -1, ঠিক আছে। দেখো, এক্স এর সহ 2, ওয়াই এর সহ 3, জেড এর সহ 6, এক্স এর সহ 1, ওয়াই এর সহ -1, জেড এর সহ 6, এগুলো সব লিখে এখন নির্ণয়কের সাহায্যে আমরা এটা বের করবো ডেলের মানটা। এটা নিয়ম কি, 3 যখন নিব তখন এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে। তাহলে 6 এর সাথে 3 গুণ করলে 318, আর সুতের মাইনাস, আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 6, ঠিক আছে। তারপর এখানে দেখো, এখানে হচ্ছে এবার আমরা যদি এখানে দেখো, এবার এই যে 2 নিতে হবে না, 2 যদি আমরা নেই তাহলে এবার এই যে +2 নিতে পারো অথবা -2, দুইটার একটা নেওয়া যায়। মানে এখানে মাইনাস দিয়েও করা যায়, আবার প্লাস দিয়েও করা যায়। তো মাইনাস যখন নিই তখন আমরা হচ্ছে এই যেভাবে ধরে তখন দেখা যায় যে আগে আমরা হচ্ছে কি করি, এই যে এই ডান দিকের কাজটা করি, 6 দুগুণে 12, তারপর 6 লিখি। আর যখন এখানে প্লাস নিবা তখন কিন্তু আগে এই যে এইভাবে করতে হবে, বাম দিকের 6 এর সাথে 1 না, 6 কে 6, সুতে মাইনাস, এবার 6 দুগুণে 12। এটা দুইটাই নিয়মই আছে, প্লাস এবং মাইনাস নিয়মে করা যায়, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা করবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার -1 এবার আমরা নিব, তাহলে এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ। তাহলে এবার গুণ হবে হচ্ছে 2 এর সাথে -1, তাহলে -2, আর সুতের মাইনাস 3 এর সাথে গুণ করলে এই যে 3 হয়। তাহলে এখানে দেখো 18 সাথে 6 যোগ করলে 24, 24 সাথে 3 গুণ, এখানে হচ্ছে -6 হবে, এই যে -12 থেকে 6 বিয়োগ করলে -6, এখানে -1, এটা -2, -3, -5 হয়ে গেছে, এখানে 72, প্লাস মাইনাস মাইনাস 6 দুগুণে 12, মাইনাসে মাইনাসে +5, সবগুলো যোগ বিয়োগ করলে অর্থাৎ 72 এর সঙ্গে 5 যোগ করে 77, 77 থেকে 12 বিয়োগ করলে এই যে 65 হয়, 65 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা ডেল এক্স এর মান বের করব। যখন আমরা ডেল এক্স এর মান বের করব তখন আমাদের এই প্রথমে লাইনটা বাদ দিতে হবে। এখানে আমাদের এই ধ্রুবকের যে মান, এই যে 20, 70, 41, এটা এখানে লিখতে হবে, আর পরের দুটা লাইন ঠিক থাকবে। দেখো 20, 70, 41 লিখছি, পরেরগুলো সব ঠিক আছে। তো এখানে আমরা এই যে 20 নিব না, 20 নিয়ে তাহলে এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে। 6 সাথে 3 গুণ করলে 6 দুগুণে 8, 318, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এখানে লাইনটা বাদ দাও, মাইনাসে মাইনাসে প্লাস, 6 কে 6, ঠিক আছে। এবার 2 নিবা। এবার দেখো আমরা এখানে 2 নিব, এটা 2 নিলে এবার এই 70 এর সাথে এই 6, 70 এর সাথে 6, আচ্ছা আচ্ছা, দেখো এই যে এদিক থেকে গুণ করতে হবে। তাহলে এই 41 এর সাথে 6 গুণ করো, তাহলে কত হয়, 6 কে 6, 424, এই যে 246, এবার বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে এবার 70 এর সাথে এই 6 গুণ করলে কত হবে, 420 হবে। এবার -1 নিবা, নিয়ে এবার 70 এর সাথে 1 গুণ করলে -70, আর এদিকে প্লাস মাইনাস 61 এর সাথে 3 গুণ করলে 143 হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এখন এই যে দেখো, এটা হচ্ছে কত আসে, 24, এর সাথে 20 গুণ করতে হবে, এটা হচ্ছে আসে -174, এর সাথে 2 গুণ করতে হবে, আর এখানে আসে হচ্ছে -192, আর এখানে -1 আছে। তাহলে এটা গুণ করলে 20 এর সাথে 24 গুণ করলে 480 হয়, এটা প্লাস মাইনাসে মাইনাস 174 এর সাথে 2 গুণ করলে 348 আসে, মাইনাসে মাইনাসে প্লাস 193 হয়। তো 180 সাথে 193 যোগ করে তারপরে -348 করলে 325 আসে। এবার আমরা ডেল ওয়াই এর মান বের করব। তা আমরা দেখো, এবার প্রথম লাইনটা ঠিক রাখবো, দ্বিতীয় লাইনে গিয়ে আমরা ধ্রুবকের যেমন 20, 70, 41 এটা বসাই দেবো, আর 3 নম্বর লাইনটা ঠিক থাকবে। তো এখানে 3 নিব, 3 নিলে তাহলে 70 এর সাথে 6 গুণ হবে, মাইনাস দিয়ে 41 এর সাথে 6 গুণ হবে, ঠিক আছে। এবার প্লাস নিবা, প্লাস 20 নিবা, 20 নিলে তাহলে এখানে দেখো 6, এখানে দেখো 6 কে 6, আর হচ্ছে -6 দুগুণে যে 12। এবার -1 নিবা, তাহলে 41 এর সাথে 2 গুণ করতে হবে, আর বিয়োগ দিয়ে 70 এর সাথে 1 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আসলে দেখো 420 থেকে 246 বিয়োগ করলে 174 আসে, 174 সাথে 3 গুণ করলে 522, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 6 সাথে 20 গুণ করলে 120, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 12 সাথে 1 গুণ করলে -12। এবার যোগ বিয়োগ করলে 390 আসে। এবার দেখো আমরা ডেল জেড বের করবো। তাহলে 3, 2, 1, 2, 3, -1, লাস্টের লাইনটা ঠিক করতে হবে, 20, 70, 41। এবার 3 নিলে তাহলে 41 এর সাথে 3 গুণ করলে 123, আর মাইনাসে মাইনাসে প্লাস 70 এর সাথে 1 গুণ করলে 70। এবার +2 নিবা, +2 নিয়ে তাহলে এবার দেখো এই 70 এর সাথে 1 গুণ করলে 70, আর সূত্রের মাইনাস 41 এর সাথে 2 গুণ করলে যে 82, ঠিক আছে। তারপর +20 নিবা,
এবার দেখো 2 এর সাথে -1 গুণ করলে -2, আর সূত্রের মাইনাস 3 সাথে 1 গুণ করলে এই যে 3। তাহলে এখানে 123-এর সঙ্গে 70 যোগ করলে 193 হয়, এর সাথে 3 গুণ করলে 579 হয়। তারপরে দেখো 12 দুগুণে 24, আর প্লাস মাইনাসে মাইনাস 20, আর 5 গুণ করলে 100, প্লাস মাইনাসে -100। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত আসে? 455 আসে। আর আমরা জানি কি যে এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল, তাহলে ডেল এক্সের মান আমরা বের করছিলাম কত? 300 হচ্ছে 25, তাই না? ডেল এক্সের মান বের করছি 325, এই যে ডেল এক্সের মান 325। আর ডেলের মান কত বের করছি আমরা? ডেলের মান আমরা বের করছি হচ্ছে 65। এই দেখো ডেলের মান আমরা 65 বের করছি না, এই যে ডেলের মান হচ্ছে 65, এই যে। তাহলে ডেলের মান আমরা 65 বের করছি। তো এখন আমরা এই যে 325কে 65 দিয়ে ভাগ করলে কত আসবে? 5 আসবে। এবার দেখো ডেল ওয়াইয়ের মান আমরা বের করছি 390, আর আমাদের ডেলের মান হচ্ছে 65। তাহলে 390কে 65 দিয়ে ভাগ করলে হবে 6। এবার দেখো ডেল জেটের মান আমরা বের করছি হচ্ছে 455, একে যদি আমরা 65 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।